সো আমরা অনেকেই এই মুহূর্তে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসার চিন্তা ভাবনা করছি এবং আমরা আসলে শিওর না যে আমরা বাংলাদেশ থেকে কোন জিনিসটা নিয়ে আসবো, কাপড় চোপড় আর কি, কোন জিনিসটা আনবো কোন জিনিসটা আনবো না, সেই বিষয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো আজকে বেসিক্যালি যারা সিডনিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও আমরা বানাতে চাচ্ছি। সো এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা যদি বাংলাদেশ থেকে কাপড় চোপড় নাও আনেন, তো বেসিক্যালি শীতের সময় যদি আপনারা আসেন, বাংলাদেশ থেকে যদি আপনারা কাপড় চোপড় নাও আনেন, তারপরেও কোন জায়গা থেকে আপনারা খুব সস্তায় কিনতে পারবেন এবং এখানে আসলে জামা কাপড়ের দাম কীরকম হবে, সেই জিনিসটা নিয়ে এই ভিডিওটা আমরা আজকে মেক করতে চাচ্ছি। এবং এটা আসলে সিডনির একটা খুব ফেমাস জায়গা, এটা হচ্ছে গ্লিব মার্কেট, যেখানে আপনারা খুব সস্তায় কাপড় চোপড় কিনতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এখানকার কাপড় চোপড়ের দামগুলো কীরকম এবং এগুলো আপনাদের জন্য অ্যাফোর্ডেবল হবে কি না, কোন জিনিসটা আপনারা বাংলাদেশ থেকে না এনে এখানে কিনলে আপনাদের জন্য বেটার হবে, সেই জিনিসটি আসলে এই ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও, আর আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন যে কোন জিনিসটা আপনারা কিনতে পারেন। সো এখানে শীতের কাপড়ের কিছু কালেকশন। তো এটা একটা গেঞ্জি। সো এই গেঞ্জিটার প্রাইস হচ্ছে $35। হচ্ছে 180 এই প্যান্টটা। $140। $320। $250। এটা ভালো। I'm having a look at the dress. Yeah, it was something like I was doing it. You going so good. আপনি যদি ইউকে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসেন আর কেউ যদি আপনাকে বলে আপনার প্রথম মাসের বাসা ভাড়াটা একদম ফ্রি হয়ে যেতে পারে, তাহলে এই অফারটা কি আপনি একবারও দেখবেন না? হ্যাঁ, কারণ এই মুহূর্তে এম্বার ফেস্টে অ্যাকোমোডেশন বুক করলেই আপনি পেয়ে যেতে পারেন প্রথম মাসের বাসা ভাড়া একদম ফ্রি। সঙ্গে রয়েছে ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস এবং £1000 পর্যন্ত ক্যাশব্যাক। তাছাড়াও এই এম্বার ফেস্টের সময় অ্যাকোমোডেশন বুক করলেই বিভিন্ন প্রপার্টিতে থাকছে ফ্রি এয়ারপোর্ট পিক আপ, বেডিং প্যাক, কিচেন প্যাক, লন্ড্রি কার্ট, ওয়েলকাম গিফট, গিফট ভাউচার সহ আরো অনেক সুবিধা। আমি সবসময় একটা কথা বলি, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যত আগে বুক করবেন তত বেশি অপশন পাবেন, ভালো লোকেশন, ভালো রুম এবং অনেক সময় ভালো প্রাইসও পেয়ে যেতে পারেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করলে অনেক সময় পছন্দ মতো অ্যাকোমোডেশন নাও পেতে পারেন। তাই আপনি যদি আগামী ইনটেকে ইউকে বা অস্ট্রেলিয়াতে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা করা শুরু করতে পারেন। নিচের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন, ফর্মটা ফিল আপ করুন, আর এম্বার টিম আপনার বাজেট এবং প্রেফারেন্স অনুযায়ী অ্যাকোমোডেশন খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। ক্যাম্পেইনটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত থাকবে এই অফার, তাই এই সুযোগটা মিস করবেন না। এবার চলুন আজকের ভিডিওতে ফিরে যাই। সো এখানে কিছু জ্যাকেট আছে, আমি এখন আপনাদের সেই জ্যাকেটগুলো দেখাবো এবং সেগুলোর প্রাইসগুলো একটু বলে দিব আপনাদের। সো আপনারা একটা ধারণা পাবেন যে আসলে বাংলাদেশ থেকে কিনা বেটার নাকি এখান থেকে এসে কিনা বেটার। এগুলোর প্রাইস হচ্ছে 65, 85, 80, মানে অনেক এক্সপেন্সিভ। কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম যে অনেক কম দামে পাবো, বিষয়টা কিন্তু সেরকম হচ্ছে না। এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো
বাংলাদেশে যদি আপনারা কিনতে পারেন আমার মনে হয় জ্যাকেট বা শীতের কাপড় যেগুলো সেগুলো বাংলাদেশ থেকে কিনেই বেটার হবে। এখানে আমি সব কিছুই দেখছি অ্যারাউন্ড 80, 85, 75 এরকম। মানে আমরা এই জায়গাটায় এসেছি, আমি শুনেছিলাম যে এই জায়গায় আসলে প্রাইস অনেক কম থাকে, সো সেই সেন্সে আসলে এখানে আসা, কিন্তু আসার পরে দেখছি আসলে প্রাইস যদি কমও থাকে সে কমটাও আসলে আমাদের জন্য অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এখানেও হচ্ছে সব কিছু 90, 75, 120, 85, 80, সো অনেক এক্সপেন্সিভ কিন্তু। I'm pretty excited for that. সো এগুলো হচ্ছে $20 করে, এখানে লিখে দিয়েছি $20, সো এখানে সব কিছু হচ্ছে $20। আপনি যেটাই চুজ করেন এটা $20। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শুধু মানে আমরাই আসছি এরকম না, এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এই মার্কেটে আসছে এবং কেনাকাটা করছে। এখানে কিন্তু অজিরাও অনেক আছে যারা এখানে এসে কেনাকাটা করছে। সো এখানে আসলে মিশ্র আর কি, সব দেশ থেকেই মানে সব জাতির মানুষই এখান থেকে কেনাকাটা করছে। সো এখানে আপনারা দেখছেন আপনাদের বাসা সাজানোর জন্য যে ক্যান্ডেল লাইটগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনারা কিনতে পারেন। শুধুমাত্র বাসার সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে যদি কিনতে চান তাহলে এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো আবারও এই জিনিসগুলো যদিও অনেক সুন্দর, তারপরেও এখানে কিন্তু প্রাইস অনেক বেশি। যেমন এখানে লেখা ছিল একটার দাম $20, দুইটা কিনলে $35। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের বই রয়েছে, ফটো ফ্রেম রয়েছে। সো আপনাদের যদি বই পড়তে ভালো লাগে এখান থেকে কিনতে পারেন। এখানে রয়েছে ক্যাপ, সোয়েটার, অনেক কিছু এখানে পাবেন। এখানে অনেক পুরনো বই রয়েছে। যাদের বই পড়তে ভালো লাগে, যাদের বই পড়ার নেশা, তারা কিন্তু এখান থেকে বই কিনতে পারেন। যেমন $10, $15, $12 এই রেঞ্জের ভিতরে এখানে বই পেয়ে যাবেন। আপনাদের যদি গাছ ভালো লাগে, মানে বাসা সাজানোর জন্য যদি গাছ আপনাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে গাছও কিনতে পারেন। এখানে আসলে গাছের প্রাইস লেখা নেই, বাট আমি ভিতরে যে আসলে জিজ্ঞাসা করবো না ওটার প্রাইস কত, কারণ আমি যেহেতু গাছ কিনবো না, সো জিজ্ঞাসা করা আসলে ঠিক হবে না মনে হয়। সো অনেক রকম গাছ আছে, আপনাদের বাসা সাজানোর জন্য যা যা লাগে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। আপনারা যদি বাজার করতে করতে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এখানে খাবার দাবারও খেতে পারেন। এখানে দেখছেন এটা হচ্ছে $10 ইচ, $6 ইচ। এখানে খাবার খেতে পারেন, সেই সুযোগ রয়েছে। অনেক রকম খাবারের ব্যবস্থা রয়েছে। সো এটা একটা মানে বাংলাদেশে যেরকম মেলা, বাণিজ্য মেলা থাকে, এটা অনেকটা সেরকম আর কি। এখানে সব ধরনের জিনিসই আছে। সো এটা কিন্তু শুধুমাত্র শনিবার 10টা থেকে 4টা পর্যন্ত থাকে। সো এটা একটা মেলার মতো, যেখানে আপনারা কাপড় চোপড়, খাবার দাবার সব কিছু আর কি একটা জায়গাতেই পাবেন। সো এখানে অনেক মানুষ বসে বসে খাওয়া দাওয়া করছে মাঠের মধ্যেই। ঘোরাঘুরি করার পরে যে রিয়েলাইজেশন আসলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা এই প্লেসটা সম্পর্কে অনেক কিছু মানে শুনেছি যে এখানে অনেক কম টাকায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। সো ফার্স্ট টাইম এখানে আসার পরে আমি যেটা উপলব্ধি করতে পারলাম যে ওই জিনিসগুলো আসলে আমাদের জন্য সত্য না, কারণ ম্যাক্সিমাম জিনিসের প্রাইসই আসলে অনেক বেশি।
সো এখানে আমরা যদি জ্যাকেটের কথা বলি, এক একটা জ্যাকেট হচ্ছে $100, $85, $75, যেটা বাংলাদেশের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমরা কিন্তু বাংলাদেশে এর থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস আমরা কিনতে পারি। সো বাংলাদেশ থেকে সেই সকল জিনিসগুলো নিয়ে আসা আপনাদের জন্য আসলে ভালো সিদ্ধান্ত হবে। আর এখানে মূলত যারা অস্ট্রেলিয়ান, যারা হচ্ছে ইউরোপিয়ান, যারা হচ্ছে আসলে মানে সাদা চামড়ার মানুষরা হচ্ছে বেশি এখানে। সো তাদের জন্য এটা ঠিক আছে। আই মিন যে তাদের যদি ধরেন একটা জ্যাকেটের দাম যদি মানে ব্র্যান্ড নিউ $300 হয়, সেটা যদি তারা $100 পেয়ে যায় তাহলে তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো ডিল। কিন্তু আমাদের জন্য $100টাও অনেক বেশি এক্সপেন্সিভ। সো আমার মনে হয় না এটা একটা ভালো সিদ্ধান্ত হবে যদি আমরা এখান থেকে কিছু একটা কিনি। তারপরে আমরা একটা ছোট মানে কাপড় কিনেছি $25, মানে একটা সোয়েটারের মতো। বাট এছাড়া আপনারা যদি কেমার্টে যান, কেমার্টে এরকম জ্যাকেট, এরকম সোয়েটার কিন্তু আরও অনেক কম দামে পেয়ে যাবেন। $50, $40, $35। আমরা $25-ও মানে ডিসকাউন্টে দেখেছিলাম। আমরা রিসেন্টলি সেখানে ভিজিট করেছি এবং সেখানে এর থেকে অনেক কম প্রাইসে আমরা মানে পেয়েছি। সো আমাদের এখন ইচ্ছা হচ্ছে যে আমরা সেখানে যাব, সেখানে যে কেনাকাটা করব। আর যদি খাবার দাবারের কথা বলি, খাবার দাবারও কিন্তু এখানে অনেক বেশি এক্সপেন্সিভ। সো আমার মনে হয় এখানে কিছু না খেয়ে আমাদের উচিত হবে ব্যাক করা এবং কোলস থেকে খাবার দাবার কেনা এবং কেমার থেকে হচ্ছে আমাদের শীতের কাপড়টা কেনা। আর যতটুকু সম্ভব বাংলাদেশ থেকে আসলে নিয়ে আসাটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।